এর আগের আলোচনা কি ছিল আমাদের? পিবিএন ছিল, এরপরে কি ছিল? পিবিএন এর পরে কি ছিল? আজকে যেটা আলোচনা করলাম, পিবিএন তো গতকালকে না? হ্যাঁ, আজকে সকালে কি ছিল? সবই তো ব্যাকলিং এর মধ্যেই পড়ে, কিন্তু কি ছিল সেটা বলেন। কি ছিল আজকে? লিঙ্ক এক্সচেঞ্জ ব্যাকলিং বিল্ডিং, তাই না? ভুলে গেছি না? আপনারা এটা পান নাই অবশ্য, কিন্তু আমরা যারা ছিলাম পুরনো পাপি, হ্যাঁ, তা আমরা ভুলে গেলাম, তাহলে কি হলো? হ্যাঁ, সব তো ব্যাকলিং এর মধ্যেই পড়ে, কিন্তু স্পেসিফিক কোনটা? এখন ব্যাকলিং, প্রোফাইল ব্যাকলিং হইতে পারে, আবার হইতে পারে যে লিঙ্ক এক্সচেঞ্জ হইতে পারে, নাকি কমেন্ট ব্যাকলিং হইতে পারে, সবই তো ব্যাকলিং। আপনি হলো ঠিকই উত্তর দিলেন আর কি, যে এটা তো ব্যাকলিং ব্যাকলিং বলি হয়ে গেল নাকি। কিন্তু স্পেসিফিক কোনটা ওটা উল্লেখ করা লাগবে। তাহলে আমরা আলোচনা করলাম কোনটা? লিঙ্ক এক্সচেঞ্জ। তাহলে এটা কি মূলত একটু ক্লিয়ার করেন তো, লিঙ্ক এক্সচেঞ্জ এটা কি? হ্যাঁ, বিনিময় করা, লিঙ্ক বিনিময়। আমি আপনাকে লিঙ্ক দিলাম, আপনারটা আমি নিলাম, এরকমভাবে আপনার সাইটে আমারটা পাবলিশ করলেন, আপনারটা আমি পাবলিশ করলাম, ব্যাস অদল বদল হয়ে গেল না? সবাই ক্লাসে আসি তো নাকি? হ্যাঁ, এখন আমরা কি আলোচনা করব দেখেন তো। হ্যাঁ, .gov and .edu নাকি, এডু বা এজু, হ্যাঁ, ব্যাকলিং মানে সরকারি কোনো ওয়েবসাইটে, আবার হচ্ছে হ্যাঁ এডুকেশনাল যে ওয়েবসাইটগুলি সেইখানে ব্যাকলিং তৈরি করা। আর ওইখানের ব্যাকলিংগুলি কি হবে বলেন তো? কি হবে ওইখানে ব্যাকলিং যদি পাই আমরা? গ্রহণযোগ্যতা বেশি থাকবে, এগুলোর ডোমেইন অথরিটি ভালো থাকবে, তাই না? ট্রাফিক বেশি থাকবে, হ্যাঁ, কারণ ওইখানে স্টুডেন্ট যাবে, টিচার যাবে, একটা ভালো শ্রেণীর ট্রাফিক ওইখান থেকে পাওয়া যাবে, তাই না? এখন মনে করেন একটা পিডিএফ বই অথবা হচ্ছে শিক্ষণীয় কোনো একটা ওয়েবসাইট, এডু অথবা গভ, দুটার মধ্যে যে কোনো একটা মনে করেন। এখন আপনার একটা কোর্স আছে মনে করেন, ভিডিও কোর্স, সেটা ম্যাথ হইতে পারে, ইংলিশ গ্রামার হইতে পারে, যে কোনো একটা কিছু হইতে পারে। এখন আপনি ব্যাকলিং কোড থেকে নিতে পারেন, ওই যে .edu যে ওয়েবসাইট, ওইখান থেকে ব্যাকলিং নিতে পারেন। আপনি একটা স্পন্সরশিপ নেবেন যে আমি আপনাকে এত পরিমাণে পে করব, হ্যাঁ, সামনে অমুক পরীক্ষা আসতেছে, এর জন্য আমার একটা স্পেশাল একটা মডেল টেস্টের উপরে সলিউশন ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে, এটা আমি কোর্স করা আছে, এটা আমি এখানে প্রমোট করতে চাই। তাকে আমি একটা পেমেন্ট করলাম, সে আমাকে দিল, আর সে কি করলো যে সাজেশন, অমুক পরীক্ষার জন্য সাজেশন ছোট করে একটা পোস্ট করবে, আর আমার সাইটের বা কোর্সের লিঙ্কটা ধরায় দিবে, নাকি? এইভাবে আমরা পেতে পারি, তাই না? আবার হইতে পারে যে অনেক শিক্ষক শিক্ষিকা থাকে, ওরা বিভিন্ন সময় টিপস দেয়, হইতে পারে না? আমাদের মধ্য থেকেও এরকম কেউ থাকতে পারে যে শিক্ষা নিয়ে লেখালেখি করে, কোনো একটা বিষয়ের উপর ভালো জ্ঞান আছে, এটা নিয়ে আলোচনা করতে চায়, তো এডু বা হচ্ছে গভ এই ধরনের সাইটগুলোতে গিয়ে সে একটা আর্টিকেল দিতে পারে, ওইখান থেকে একটা সে ব্যাকলিং তৈরি করে নিয়ে আসতে পারে, তাই না? তাহলে .edu আর হচ্ছে .gov মোটামুটি ক্লিয়ার না? এখন আমরা একটু বিস্তারিত আলোচনা করব, হ্যাঁ, চলেন। এটা পড়েন তো কি বলছে। Backlinks from .gov and .edu domains are highly valuable because they often carry high authority and trust. These domains are typically associated with government and educational institutions, making them excellent for boosting your website's credibility and SEO। ওই যে আমি যেটা বললাম .edu বা .gov এই ধরনের ওয়েবসাইট থেকে যদি আমরা ব্যাকলিং আনতে পারি, তাহলে এটা অনেক বিশ্বাসযোগ্য হয়। আবার এখানে একটা ভালো শ্রেণীর মানুষ এই সাইটগুলিতে ভিজিট করে সাধারণত, তাই না? শিক্ষক হইতে পারে, ছাত্রছাত্রী হইতে পারে, তাই না, বা অন্যান্য, কিন্তু একটা ভালো একটা ক্লাসের মানুষ যাবে, ভালো মেন্টালিটির মানুষগুলি এইগুলিতে ভিজিট করবে, তাই না? এর জন্য এগুলি থেকে যদি আমরা ব্যাকলিং আনতে পারি, তাহলে আমাদের সাইটের অথরিটি বাড়বে, হ্যাঁ, এসইও র্যাঙ্কিংটা ভালো থাকবে, হ্যাঁ।
বিশ্বাসযোগ্যতা বেশি হবে। এটা দেখেন কি বলছে, ক্রিয়েট হাই কোয়ালিটি রিলেভেন্ট কন্টেন্ট, ডেভেলপ কন্টেন্ট দ্যাট অ্যালাইনস উইথ টপিকস অফ ইন্টারেস্ট টু গভর্নমেন্ট অর এডুকেশনাল ইনস্টিটিউশনস। এমন কন্টেন্ট ডেভেলপ করা লাগবে যেটা নাকি ওই শিক্ষা প্রতিষ্ঠান এবং হচ্ছে আমাদের সরকার দুজনেরই একটা আগ্রহ থাকে, হ্যাঁ, ইন্টারেস্ট থাকে আমাদের এই টপিকের উপরে, যেন সকলের একটা ভ্যালু অ্যাড হয়, সবার কাজে লাগে। এক্সাম্পল দেখেন, ফর এডু স্কলারশিপ গাইডস, এডুকেশনাল রিসোর্সেস, রিসার্চ পেপারস অর কেরিয়ার অ্যাডভাইস। আমরা .edu ওয়েবসাইটের জন্য কোন ধরনের টপিকে কাজ করতে পারি, কন্টেন্ট দিতে পারি, তার একটা নমুনা দেওয়া আছে এখানে। যেমন স্কলারশিপ গাইড হতে পারে, কিভাবে স্কলারশিপ পাওয়া যায়, কিভাবে অ্যাপ্লাই করতে হয়, ক্রাইটেরিয়া কি, প্রোফাইল কেমন হওয়া লাগে, এই বিষয়গুলো নিয়ে একটা মনে করেন আমরা কন্টেন্ট তৈরি করলাম। তারপরে আমরা ওই সাইটগুলিতে গিয়ে বললাম আমার কিভাবে স্কলারশিপ পাওয়া যাবে তার জন্য গাইডের একটা কন্টেন্ট আছে, আমি পাবলিশ করতে চাই, হ্যাঁ, বিনিময়ে আমি একটা কি ব্যাকলিঙ্ক নিতে চাই, অথবা আমার একটা কোর্স আছে ওটাকে প্রমোট করতে চাই। হ্যাঁ, কোর্স প্রমোট এই কথাগুলো যখন আসবে কমার্শিয়াল, তখন সেও কিছু পাওয়ার মানে লাইনে চলে আসবে, চাইবে। হ্যাঁ, এরপর আরেকটা হতে পারে এডুকেশনাল রিসোর্সেস। পড়াশোনার অনেক ধরনের রিসোর্স থাকে। রিসোর্স বলতে আমরা কি বুঝি? উৎস বা হচ্ছে যে বিভিন্ন উপাদান হইতে পারে নাকি, হ্যাঁ, এগুলো আমরা কোত্থেকে সংগ্রহ করতে পারি, এইগুলি হইতে পারে যে আপনি যদি বিজ্ঞান রিলেটেড পড়াশোনা করতে চান তাহলে আপনি অমুক জায়গায় যেতে পারেন, এরকম ধরনের দিক নির্দেশনামূলক, অথবা অমুক বই পড়তে পারেন, এরকম ধরনের সোর্সগুলি দিয়ে আমরা একটা কন্টেন্ট ডেভেলপ করতে পারি। আবার হইতে পারে রিসার্চ পেপারস, অলরেডি রিসার্চ করে পেপার নোট তৈরি করে রাখা, এরকম হয় না যে আমাদেরকে কিন্তু ভার্সিটি বলেন, কলেজ বলেন, ওখান থেকে কাজ দেয়, আপনারা এই টপিকের উপরে রিসার্চ করবেন বা হচ্ছে একটা রিপোর্ট তৈরি করবেন, এরকম হয় না। এখন অলরেডি যারা করে রেখে দিছে, ওটা যদি এখানে পাবলিশ করতে চায়, রেখে দিল, যাদের লাগবে, যাদেরকে কাজ দিবে, তারা ওখান থেকে গিয়ে পড়লো, দেখলো, তথ্য সংগ্রহ করলো, ব্যাস। আরটা হইতে পারে কেরিয়ার অ্যাডভাইস। এটা সবার জন্য, যারা কেরিয়ার বিল্ড করতে চায় না তাদের জন্য, সবার এটা লাগবে। সে এখন স্টুডেন্ট অবস্থায় থাকতে পারে, তার একটা কেরিয়ার সামনে অনেক সময় পড়ে আছে, তাই না? এই রিলেটেড আমরা যদি কোনো কিছু লেখালেখি করি বা কন্টেন্ট তৈরি করি, ওইটাও আমরা ওই যে .edu যে সাইটগুলি থাকবে ওইখানে প্রমোট করতে পারি বা পাবলিশ করতে পারি। হ্যাঁ, ফর .gov ওই সরকারি ওয়েবসাইটের জন্য, কমিউনিটি রিসোর্সেস, গাইডস অন পাবলিক পলিসিস অর লোকাল ইভেন্ট ইনফরমেশন। এগুলি ওই আপনার রাজনৈতিক রিলেটেড যেগুলি না, মোটামুটি, যেমন লোকাল ইভেন্ট ইনফরমেশন নাকি, লোকালি ইভেন্ট যদি হয়, হ্যাঁ, ওইগুলো রিলেটেড তথ্য যদি থাকে, ওইগুলো আমরা ওখানে প্রকাশ করতে পারি। আবার হচ্ছে গাইডস অন পাবলিক পলিসি, পাবলিক পলিসি মানে সরকারের যে নিয়মকানুন, নীতিমালা, এগুলো নিয়েও কন্টেন্ট ডেভেলপ হইতে পারে, এইগুলি আমরা সরকারি ওয়েবসাইটগুলিতে দিতে পারি নাকি। কমিউনিটি রিসোর্সেস, এটা তো আমরা জানি নাকি, হ্যাঁ, বিভিন্ন কমিউনিটি থাকে না, হ্যাঁ, ওগুলি রিসোর্সগুলি আমরা ওখানে দিতে পারি, অমুক জায়গায় অমুক আছে, অমুক পাওয়া যায়, বা অমুক দল, অমুক নেতা, এরকম হয় না। অফার স্কলারশিপস, ক্রিয়েট আ স্কলারশিপ প্রোগ্রাম ফর স্টুডেন্টস অ্যান্ড প্রমোট ইট টু ইউনিভার্সিটিস অ্যান্ড কলেজেস। স্কলারশিপ আমরা অফার করতে পারি যদি আমাদের থাকে, হ্যাঁ, আমাদের নাই, অন্য যারা দিচ্ছে ওদেরটা ইনফরমেশন আমরা প্রোভাইড করতে পারি, যারা আগ্রহী তারা ভিজিট করবে, দেখবে, অ্যাপ্লাই করবে। স্টেপস, সেট আপ আ ডেডিকেটেড স্কলারশিপ পেজ অন ইউর ওয়েবসাইট। একটা পেজই তৈরি করব যেখানে শুধু স্কলারশিপ রিলেটেড আমার কন্টেন্ট যাবে, হ্যাঁ, যদি এডুকেশনাল হয়। তারপরে রিচ আউট টু ইউনিভার্সিটি ওয়েব অ্যাডমিনস টু লিস্ট ইউর স্কলারশিপ অন দেয়ার ফিনান্সিয়াল এইড অর রিসোর্সেস পেজ। এই যে ইউনিভার্সিটির যে ওয়েব অ্যাডমিন যারা থাকে, অ্যাডমিন বা এডিটর যাই থাকুক না কেন, তাদের সাথে আমার সংযুক্ত হওয়া লাগবে নাকি, কানেক্ট হওয়া লাগবে, যে আপনাদের স্কলারশিপের যে লিঙ্কগুলি, পেজগুলি বা যেখানে আপনারা পোস্ট করে রাখছেন ওগুলি লিঙ্কগুলি আমার এখানে শেয়ার করতে চাই, হ্যাঁ, অথবা আমারটা আপনার এখানে শেয়ার করে দেন। আপনার ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করবে তাদের জন্য আমাদের এই উমুক ফাউন্ডেশন থেকে একটা স্কলারশিপের ব্যবস্থা করা হবে, আছে। তো ওখান থেকে আমরা একটা ব্যাকলিঙ্ক পেলাম, তাই না?
তারপরে পার্টিসিপেট ইন কমিউনিটি প্রোগ্রাম। পড়েন তো। Engage in local or government initiatives like volunteering programs, sponsoring events, providing resources or tools relevant to the community. Engage in local or government initiatives like volunteering programs, sponsoring events, providing resources or tools relevant to the community. ভলেন্টিয়ার আমরা কি আসলে মানে করেছি কিনা এই পর্যন্ত? ভলেন্টিয়ার করেছি, স্বেচ্ছাসেবী। আর কেউ কেউ করেছি? অনেকেই করেছি না, অনেকে এখনো করি না, কিন্তু এটা খুবই মানে প্রয়োজন আমাদের লাইফের জন্য। এটা যে একটা অভিজ্ঞতা, হ্যাঁ, এটা আমাদের অর্জন করতে হবে সবারই। একটা লিড দেওয়ার একটা মন মানসিকতা এখান থেকেই আমাদের তৈরি হয়, কারণ আমরা ওই পরিবেশে যাই। যখন আমাদের ভলেন্টিয়ার একটা কোনো কিছু আমরা করি, ওখানে কিন্তু একজন বা দুজন ক্যাপ্টেন থাকবে, হ্যাঁ, 5, 7, 8, 10, 15, 20 জনের একটা গ্রুপ হয়, হ্যাঁ, একটা অনুষ্ঠান হয়, কোনো কিছু হয়, তাদের কোনো একটা দায়িত্ব দেওয়া থাকবে। কেউ হয়তোবা টিকিট চেক করবে, হয়তোবা কেউ হ্যাঁ রিসিভ করবে, হ্যাঁ, একটু সহযোগিতা করবে, তাই না? এই যে হ্যাঁ, বাহিরের দেশে এটা খুবই গুরুত্ব দেওয়া হয়, আমাদের দেশে এত গুরুত্ব নাও দিতে পারে, কিন্তু এগুলি আমাদের অর্জন করা লাগবে। আমাদের যদি কখনো সুযোগ আসে আমরা এগুলো করব। এই যে যেমন আমাদের এখানে ক্লাস ক্যাপ্টেন ছিল বা আছে, আবার এই যে ধরেন একটা সিম্পল একটা এক্সাম্পল, আমরা এখানে নাস্তা পানির ব্যবস্থা করি, এটা এক ধরনের ভলেন্টিয়ারিং, তাই না? এখানেও একটা অভিজ্ঞতা হচ্ছে মানুষের সাথে, তাই না? যেমন আমি যাচ্ছি দিচ্ছি, ওই কিছু ম্যানার থাকে বা কিছু নিয়ম কানুন থাকে না, কাউকে কোনো কিছু দিলেও। মনে করেন এখানে 2 জন, আমি এখানে একজনকে দিলাম, আরেকজনকে হাত বাড়িয়ে এরকম করে দিলাম, এটাও হবে না। হ্যাঁ, আমি এখানেই আছি, এখানে দিলাম, ওনাকে বললাম পাস চলে গেল, আবার ওনাকে দিলাম পাস, উনি ওই পাস করে দিল ওনাকে, তারপর ওনারটা সবার শেষে রাখলো, নাকি? এটা একটা নিয়মের মধ্যে পড়ে নাকি? হ্যাঁ, খুবই সিম্পল, তাই না? এগুলো আমরা করবো, হ্যাঁ, এগুলো আমরা প্র্যাকটিস করবো। আবার ওই যে খাবারের সময় খাবারের টেবিলে বসে একজন মানুষ এখানে আছে, আমি এখন বাম পাশে, তাকে রেখে আমি উপর দিয়ে এরকমভাবে কোনো কিছু নিয়ে আসতেছি তার প্লেটের উপর দিয়ে বা তার উপর দিয়ে, এটা করা যাবে না। আমি তাকে বলবো যে ভাই আমার ওইটা একটু পাস করেন নাকি, বা প্লিজ পাস, এর একটু বললাম, উনি দিয়ে দিল না। এগুলো মানে ম্যানার, আমরা এগুলো করি মনে হয়, তাই না? তারপরে বললাম আর কি যে যদি ভুল টুল হয়ে যায়, হ্যাঁ। আবার যে আমরা যে পানি খাই, এটারও নাকি নিয়ম আছে রেস্টুরেন্টে বা যেখানেই খাই না কেন, 3 ভাগের 1 ভাগ আমরা খাবো, 2 ভাগ রেখে দেবো, যে পর্যন্ত আমি ওই পানিটা ইউজ করব পরবর্তীতে, হ্যাঁ। যখন 1 ভাগ থাকবে না, তখন আমাকে ওয়েটার বা যে কেউই থাকুক উনি আবার পানি দিবে, ঠিক আছে? আর যদি আমি 3 ভাগের 2 ভাগ খেয়ে ফেললাম, শেষে 1 ভাগ একটু রেখে দিলাম, তার মানে ওইখানে আর কেউ পানি দিবে না, ওয়েটার হোক বা যেই হোক, আর ওই পানি কেউ খাবেও না। মানুষ ওটা দেখেই বুঝতে পারবে এটা কেউ ব্যবহার করেছে, খেয়েছে, এভাবে রেখে দিয়েছে, তার মানে ওটা শেষ। কেউ যদি ওটা ইউজ করে তাহলে ওয়াশ করে ইউজ করবে, ঠিক আছে? এখন আমি যদি রেস্টুরেন্টে যাই, গিয়ে যদি পানি টানি সব খেয়ে অল্প রেখে দিই বা একদম শেষ করি, তাহলে হয়তো আমাকে আর রিফিল হবে না বা দিবে না, নাকি? এটাও একটা ম্যানারের মধ্যে পড়ে, খাবার দাবারের ম্যানারের মধ্যে, হ্যাঁ। টপিকের বাইরে চলে যাচ্ছি নাকি? বেশি দূরে না যাই, হ্যাঁ। স্পন্সরিং ইভেন্টস কেন এটা করে বলেন তো? এটাও একটা প্রমোশন বা ব্যাকলিংয়ের মতো। একটা অনুষ্ঠান হচ্ছে, আমি ওইখানে গিয়ে কোনো কিছু দিলাম, খাবার হইতে পারে, বা আমার লোগো দেওয়া সংবলিত টুপি দিলাম, বা একটা কলম দিলাম, বা একটা হাত পাখা দিলাম। গরমের সময় হাত পাখা দেয় নাকি? টি শার্ট দেয় না? হাত পাখা দিলে আরও বেশি হয়, যে সামনে লোগো টোগো সব ব্র্যান্ডিং থাকবে, নাম ঠিকানা, বাতাস করবি, রাখবে, দেখবে, নজরটা যাবে দিয়ে, এরকম হয়, তাই না? হ্যাঁ, স্পন্সরের মাধ্যমে নিজের ব্র্যান্ডিং করা বা প্রচার প্রসারণা করা আর কি। আর পরে হচ্ছে প্রোভাইডিং রিসোর্সেস অর টুলস রিলেভেন্ট টু দ্য কমিউনিটি। বিভিন্ন কমিউনিটির যাদের যেটা প্রয়োজন ওরকম কোনো টুল যদি আমরা দিতে পারি নাকি, তাও আমাদের একটা ব্যাকলিং বা একটা প্রচার হয়, হ্যাঁ। কোলাবোরেট উইথ এডুকেশনাল ইনস্টিটিউশনস, এটা তো আমরা জানি নাকি, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলির সাথে কোলাবোরেট করা, হ্যাঁ। অফার গেস্ট লেকচার্স, ওয়েবিনার্স অর ওয়ার্কশপস। অফার গেস্ট লেকচার্স, এটা তো বুঝি নাকি? গেস্ট লেকচার, মনে করেন আমরা প্রতিদিন আলোচনা করি বা আমি আলোচনা করি নাকি, আমরা কিন্তু সবাই আলোচনা করি, হ্যাঁ। টু ওয়ে কমিউনিকেশন বা
লার্নিং হচ্ছে। আপনারা যেটা পারেন ওটা আমাকে শেয়ার করছেন, আমি যেটা পারি ওটা আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে আমাদের কমিউনিকেশন বলেন বা লার্নিংটা বলেন হচ্ছে, তাই না? আমরা কিন্তু ওয়ান ওয়ে করছি না, কিন্তু আমরা 2 ওয়ে করছি। এটাই হচ্ছে অ্যাডাল্ট লার্নিংয়ের একটা পলিসি, হ্যাঁ, নীতি। এখন মনে করেন আমরা প্রতিদিন শুধু আমি এখানে লেকচার দিচ্ছি বা কথা বলছি বা কাজ শেখাচ্ছি বা আলোচনা করছি। একদিন হঠাৎ করে কাউকে অন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়ে আসলাম গেস্ট লেকচার হিসাবে, হ্যাঁ, উনি এসে আপনাদের একটু মোটিভেট করলো বা হচ্ছে কোনো কিছু শিখালো, আলোচনা করলো, হ্যাঁ, ওনাকে আমরা নিয়ে আসলাম, একটু সম্মান দিলাম, হ্যাঁ, এতে করে কি হবে, তার প্রতিষ্ঠান বা তার সাথে বা ওনার সাথে আমাদের একটা রিলেশন তৈরি হবে, তাই না? এখন মনে করেন আমার এখানে স্টুডেন্ট লাগবে বা ওর এখানে সুযোগ আছে, সে বলতে পারে যে আমার এখানে অমুক কোর্স করানো হয়, আপনারা চাইলে আসতে পারেন, আমি মনে করেন 10 টাকা ভর্তি লাগবে, আমি 2-1 টাকা কমিয়ে দিব, এরকম হইতে পারে, অফার দিতে পারে, হ্যাঁ, অথবা আপনারা আসেন ওইখানে, ভালো মন্দ কিছু আলোচনা করতে পারে। এভাবে আমাদের কোলাবোরেশনটা হবে, আমাদের উভয়েরই লাভ হবে। আবার হইতে পারে আমাদেরকে কাউকে নিয়ে গেল ওইখানে গেস্ট লেকচার হিসাবে, ওই যে সাইবার সিকিউরিটি আছে না, ওইখানে নাকি গেস্ট লেকচার চাচ্ছে ওইখানের স্টুডেন্টরা, হ্যাঁ। এখন আপনারাও কি আগ্রহী আছেন নাকি এরকম গেস্ট লেকচার কাউকে আনার জন্য, বলার জন্য আগ্রহী আছেন? যে আমাদের কোনো একটা টপিক আছে, ওইটা আমরা অমুক থেকে শিখতে চাই, ধরেন ওয়েব ডেভেলপার হইতে পারে, সাইবার সিকিউরিটি হইতে পারে, আমরা ওনাদের থেকে 1 দিন বা 2 দিন বা 3 দিন একটা ওয়ার্কশপ চাই, হইতে পারে না এরকম? আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে আমাকে জানাবেন, ঠিক আছে? যদি সম্ভব হয় আমরা জানাবো বা চেষ্টা করব। বলেন কোন বিষয়ে? ডিজিটাল মার্কেটিং গেস্ট লেকচার চাচ্ছেন? কাকে চান বলেন? কারো মানে কাউকে আপনার চেনা জানা এরকম আছে? আচ্ছা, ওটা যদি আমি দেই চলবে? আচ্ছা, হ্যাঁ, ওটার জন্য লাগবে আপনার। আর কারো? ডিজিটাল আর হচ্ছে ইংলিশ স্পিকিং। আর কারো? 2টা হয়েছে। ওয়েব ডিজাইন 3টা হয়েছে। সাইবার সিকিউরিটি আর? হ্যাঁ, শেষ হবে না, না? আচ্ছা, আমি এখন সমাধান দিয়ে দেই। ওয়েব ডেভেলপমেন্ট মোটামুটি আমরা করছি, হ্যাঁ, আর একটু অ্যাডভান্স লাগলে আমরা করব, আপনারা একটা ফিক্স করবেন। সাইবার সিকিউরিটি ওইটাও আমরা পাবো, নো প্রবলেম। আপনারা যদি চান 1 দিন 2 দিন আমরা আলোচনা করব, অথবা চেষ্টা করব ওখান থেকে কাউকে আনার জন্য। মাসুদ স্যার আছে, 1 দিন 2 দিন নিয়ে আসলাম, হ্যাঁ, মাসুদ স্যার আছে, 1 দিন 2 দিনের জন্য নিয়ে আসলাম গেস্ট লেকচার হিসেবে, হ্যাঁ, লেভেল 5 ইংলিশ। এটার জন্য মনে হয় ওরকম হবে না, বাট আমরা নিজেরা প্র্যাকটিস করতে থাকবো রেগুলার, আমরা ইংলিশে কথা বলবো, হ্যাঁ, হ্যাঁ, ওনাকে আমরা 1 দিন 2 দিন যা সম্ভব হয় ওনাকে আমরা ইনভাইট করবো যে স্যার আমাদেরকে একটু শিখান, হ্যাঁ, উনি সময় দিবে, আমরা চাইলে স্যার সময় দিবে, উনিও আগ্রহী আছে, হ্যাঁ। আরটা কি ছিল যেন? ডিজিটাল মার্কেটিং না? এটা ডিজিটাল মার্কেটিং এসইও আমাদের উভয়ই কিন্তু চলতেছে, একসাথেই হইতেছে, কিন্তু আমি আলাদা করে দিচ্ছি না, একসাথেই যাচ্ছে। ওই অ্যাকাউন্ট করা, হ্যাঁ, কন্টেন্ট স্ট্র্যাটেজি, তারপরে হচ্ছে এটাকে প্রমোট করা, হ্যাঁ, এগুলি তো আমরা আলোচনা করতেছি। ডিজিটাল মার্কেটিংয়ের এগুলোই অংশ, শুধু ওই অ্যাড ক্যাম্পেইন সেট করা, হ্যাঁ, ওগুলি হয়তো বা আমি দেখাচ্ছি না, কিন্তু চাইলে ওগুলি করা যাবে, নো প্রবলেম। আর ইউটিউব গুগল তো আছেই, হ্যাঁ, তাই না? আচ্ছা, আমরা বলবো, আমরা ওই যে আমাদের সোহেল ভাইকে বলবো যে দাদা ওনাদের এটা দাবি, দেখেন কিছু করা যায় কিনা, হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, এখন কোনটা আছে? কোলাবোরেট উইথ, আচ্ছা, এটা হচ্ছে ওয়েবিনার আর হচ্ছে ওয়ার্কশপ। ওয়েবিনার আর হচ্ছে ওয়ার্কশপ, এটা বুঝি আমরা, ওয়ার্কশপ তো বুঝি, আমরা প্রতিদিন করতেছি না ওয়ার্কশপ, হ্যাঁ, এটাই, হ্যাঁ। আর ওয়েবিনার সেমিনার অনলাইনে হইতে পারে, হ্যাঁ, অফলাইন হইতে পারে, যে কোনোভাবে নেওয়া যাইতে পারে, মানে ঘুরে ফিরে কিন্তু একই কথা, একই বিষয়, হ্যাঁ। পার্টনার উইথ প্রফেসরস অর ডিপার্টমেন্টস টু শেয়ার এক্সপার্টিস অর রিসোর্সেস। ওই যে প্রফেসর বা হচ্ছে ডিপার্টমেন্টের যারা আছে তাদের সাথে কি করা? পার্টনার করা বা হচ্ছে কোলাবোরেট করা, হ্যাঁ। যেমন আমাদের কিন্তু এরকম আছে বা হয়, যেমন ট্রেনিং সেন্টারে স্যার ম্যাডামদের সাথে আমাদের একটা কি হয়, প্রতি মাসেই মোটামুটি, হ্যাঁ, মিটিং বা সেমিনার বা একটা কিছু থাকে, তো এটা কিন্তু হয়েই যায়,
হ্যাঁ, প্রফেসরদের সাথে বা হচ্ছে যে ডিপার্টমেন্ট এক্সপার্টদের সাথে মোটামুটি আমাদের একটা রিলেশন হয়ে যায়। এখন যদি ওনাদের বলি, সবাই কিন্তু এক টপিক নিয়ে কাজ করে না, এক একজন এক একটা টপিকের উপর বা হচ্ছে নিশের উপরে ট্রেনিং দিচ্ছে। হ্যাঁ, ওই যে আপনারা যে বলছেন গেস্ট লেকচার, হ্যাঁ, ওনাদেরকে একদিন 2 দিন বা 3-4 দিনের করে একটা ওয়ার্কশপ বা নিয়ে আসলে ব্যাস হয়ে গেল। ওই 5 দিন মনে করেন ওনারা এখানে আসলো, ওই 5 দিন আমি ওনার ওখানে চলে গেলাম। হ্যাঁ, হয়ে গেল, এক্সচেঞ্জ হয়ে গেল না? হ্যাঁ। রিকোয়েস্ট আ ব্যাকলিঙ্ক টু ইউর সাইট ইন এক্সচেঞ্জ ফর ইউর কন্ট্রিবিউশন। এই যে আপনি যে অবদান রাখলেন, কন্ট্রিবিউট করলেন, হ্যাঁ, এর বিনিময়ে আপনি বললেন যে আমাকে একটা ব্যাকলিঙ্ক দেন, নাকি? ব্যাস হয়ে গেল। হ্যাঁ, সাবমিট ইউর ওয়েবসাইট টু .gov.edu ডিরেক্টরিজ। .gov.edu ডিরেক্টরি অনেক আছে, হ্যাঁ, ওইগুলোতে আমাদের ওয়েবসাইটটাকে সাবমিট করা লাগবে। এটা মনে হয় আমাদের আগেও কভার করা হয়ে গেছে, নাকি? সাম গভর্নমেন্ট অ্যান্ড এডুকেশনাল ওয়েবসাইটস মেনটেন ডিরেক্টরিজ ফর ট্রাস্টেড রিসোর্সেস। কিছু কিছু সরকারি ডিরেক্টরি থাকে যেখানে যারা বিশ্বস্ত বা ভালো ওয়েবসাইট তাদেরকে অ্যাকসেপ্ট করে, হ্যাঁ, লিঙ্ক বিল্ডিংয়ের জন্য বা লিঙ্ক দেয়। বিজনেস ডিরেক্টরিজ ফর লোকাল সার্ভিসেস অন .gov সাইটস, এডুকেশনাল রিসোর্স ডিরেক্টরিজ অন .edu সাইটস। আমাদের বিজনেস রিলেটেড যদি হয় তাহলে ওটার জন্য .gov হয়ে গেল, পড়াশোনা রিলেটেড হয়ে গেলে এটা কোথায় যাবে? .edu। হ্যাঁ, শিক্ষামূলক কোনো কিছু হইলে, পড়াশোনা স্পেশালি। ক্রিয়েট রিসার্চ বেসড কন্টেন্ট, হ্যাঁ, পাবলিশ ডিটেল গাইডস, হোয়াইট পেপার্স অর স্টাডিজ দ্যাট আর ইউজফুল ফর এডুকেটরস, স্টুডেন্টস অর গভর্নমেন্ট অফিসিয়ালস। হ্যাঁ, পাবলিশ ডিটেল গাইড, এটা তো আমরা বুঝি নাকি? ডিটেল গাইড পাবলিশ করার কথা বলছে, হোয়াইট পেপার, যেটা নাকি যারা এডুকেটর বুঝি নাকি? হ্যাঁ, 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 যে শিক্ষা দিচ্ছে এডুকেটর, নাকি? এডুকেটর বা এডুকেটর, হ্যাঁ, হ্যাঁ, টিচার বা আমরা যে শিক্ষা দিচ্ছে, হ্যাঁ, সেটা। তারপর আবার স্টুডেন্টস আছে, গভর্নমেন্ট অফিসিয়ালস। শেয়ার দিস কন্টেন্ট উইথ রিলেভেন্ট ইনস্টিটিউশনস এনকারেজিং দেম টু রেফারেন্স ইউর ওয়ার্ক। আমরা যেটা করি ওটার সাথে রিলেভেন্ট প্রাসঙ্গিক যে সাইটগুলি থাকবে, প্রতিষ্ঠানগুলি থাকবে, তাদের সাথে শেয়ার করতে হবে এবং তাদেরকে বলতে হবে, উৎসাহিত করতে হবে যেন আমাদেরকে রেফার করে, নাকি? যে আপনার উমুক সাইটে যান বা উমুকের কাছে যান, তার থেকে এই সার্ভিস নিতে পারেন বা ওর কাছে এই কোর্স পাওয়া যায়। হ্যাঁ, আমাদের বাংলাদেশে 2-1টা প্রতিষ্ঠান আছে না যারা পড়াশোনা রিলেটেড কোর্স বিক্রি করে বা শিক্ষা ব্যবসা করে, আছে না? হ্যাঁ, তারপরে হ্যাঁ, হ্যাঁ, এরকম অনেক আছে। ওরা এই ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করে, এগুলো একটা ডিজিটাল প্রোডাক্ট কিন্তু এই কোর্সগুলি, হ্যাঁ, একটা ডিজিটাল প্রোডাক্ট, একই কপি একই প্রোডাক্ট বারবার বিক্রি করছে। এটা কিন্তু কোনো ফিজিক্যাল প্রোডাক্ট না, একবার ভিডিও করে রেখে দিল, সারা জীবন আসতে থাকে ওটা থেকে রেভিনিউ। ওটাকে বলা হয় প্যাসিভ ইনকাম, তাই না? আমরাও কিন্তু এগুলি করতে পারি চাইলে। একটা স্কিল আমরা অর্জন করলাম, ওটার উপরে আমরা সুন্দর করে কোর্স তৈরি করলাম, একটা ওয়েবসাইট দিয়ে দিলাম, ব্যাস। হ্যাঁ, SSL কমার্স একটা লাগিয়ে দিলাম পেমেন্টের জন্য, পে করবে আর এনরোল করবে, ব্যাস হয়ে গেল। এরকম করে অন্যান্য কোর্সগুলি আমরা অ্যাড করতে থাকবো। আমরা এরকম চিন্তাভাবনা আছে আমাদের, আমরা কি পারবো এরকম করার জন্য? হ্যাঁ, ধরেন না আপনি এসইও শিখতেছেন, এসইও নিয়ে, হ্যাঁ, আপনি এই সম্পর্কে একটা কোর্স তৈরি করেন, হ্যাঁ, একটা ওয়েবসাইট ডেভেলপ করেন, একটা কোর্স তৈরি করেন, বাস ওখানে সেল করেন, তাই না? একই কপি কিন্তু। এরপরে আপনি বুস্ট করবেন, তাই না? নাকি? যেমন আমি যদি ভবিষ্যতে যদি আমার এরকম প্ল্যান থাকে, আমরা কি করতে পারবো না? একটা ওয়েবসাইট বানালাম, ডিজিটাল মার্কেটিংয়ের একটা কোর্স তৈরি করলাম, ইউটিউবের একটা কোর্স তৈরি করলাম, নাকি? এসইওর জন্য একটা করলাম, ওয়েব ডেভেলপমেন্টের জন্য একটা করলাম। 4টা কোর্সে মনে করেন 4 মাস একদম রাত দিন এক করে আমি কাজ করলাম। হ্যাঁ, এরপরে 1-2 লাখ টাকা বাজেট করে বুস্ট মেরে দিলাম, সেল আসতে থাকবে, তখন আমার আসতে থাকবে, পরিচিতি বাড়তে থাকবে, তাই না? বেসিক ইনকাম, এটা চলতেই থাকবে, হতেই থাকবে। এই যে একটা আইডিয়া, এটা কিন্তু কেউ শেয়ার করতে চাইবে না, বা আমরা নিজেরা থেকে কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা করি না। হ্যাঁ, কিন্তু খুবই ইজি। এগুলি যদি আমরা বুঝি বা নিজে করতে যাই বা করি তাহলেই সাকসেস। হ্যাঁ, কিন্তু আমরা কখনো ওরকমভাবে মানে চিন্তা ভাবনা করি না, বা ওই চিন্তা আমাদের মাথায় আসে না। আমরা মনে করেন দিনমজুর,
বা হচ্ছে চাকরি করি, কিন্তু আমাদের সবার কিন্তু ওই খেয়াল আসে না যে আমি এরকম একটা প্রতিষ্ঠান দিব বা যেই জমিতে আমি কাজ করি ওই জমির মালিক একদিন হব। এরকম চিন্তা খুব কম মানুষই করে না, কিন্তু আমাদের ওই চিন্তা করতে হবে, আমাদের সবারই করতে হবে। হ্যাঁ, আমি একটা প্রতিষ্ঠানে জব করি মনে করেন, এটা নারী বুড়ি আমি সব জেনে গেলাম 5-6 মাস 1-2 বছর করার পরে, চাইলে আমি ওই ধরনের প্রতিষ্ঠান পরে দিতে পারবো এবং আমি চালাইতে পারবো, কারণ আমি এটা সব জানি, এটা কিভাবে চলে কিভাবে হয়, তাই না? এই ধরনের মন মানসিকতা আমাদের রাখতে হবে, ঠিক আছে? ওই সারা জীবন আমি চাকরি করেই যাব, ওই খেতে ধান লাগিয়েই যাব, কেটেই যাব, আর অন্যেরটা এরকম যেন চিন্তা না করি, নাকি? হ্যাঁ, মানে উন্নতির চিন্তা ভাবনা করবো নাকি? হ্যাঁ, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, আমরা চালাক। ওকে, শেষ এটা না? আচ্ছা, engage in forums and communities না, participate in .edu or .gov forums related to your niche। যেই ধরনের .edu .gov ওয়েবসাইট থাকবে, ফোরাম থাকবে, আমার টপিকের সাথে যদি মিল থাকে ওইখানে আমি অংশগ্রহণ করব এবং নিয়মিত উত্তর বা হচ্ছে প্রশ্ন করব। হ্যাঁ, প্রোভাইড ভ্যালুয়েবল ইনসাইটস অ্যান্ড ইনক্লুড ইউর ওয়েবসাইট লিঙ্ক ওয়ার অ্যাপ্রোপ্রিয়েট। যেখানে আমার উত্তর দেওয়ার মতো মানে সম্ভব উত্তর দেব এবং আমার সাইটের লিঙ্ক ধরিয়ে দেব। হ্যাঁ, যেখানে দেওয়ার মতো মানে যেখানে লিঙ্ক দেওয়া জায়েজ ওখানে লিঙ্ক দিয়ে দেবো। আবার অপ্রাসঙ্গিকভাবে আমি লিঙ্ক বসায় দিব না, তাহলে আবার এটা ওয়েবমাস্টার হ্যাঁ সে এটা স্প্যাম ধরে নেবে বা হচ্ছে যে হ্যাঁ বলবো যে সে মার্কেটিং করতেছে, হ্যাঁ প্রমোশন করতেছে নিজেরটা নিজে, তখন মাইন্ড করবে, তাই না? এটা করা যাবে না। তারপরে ব্রোকেন লিঙ্ক বিল্ডিং, identify broken links on .gov and .edu sites using tools like Ahrefs or SEMrush। এই দুটা টুলের মধ্যে যে কোনো একটা টুল দিয়ে আমরা মনে করেন .edu বা .gov এটার যে কোনো একটা সাইট মনে করেন আমরা এই ব্রোকেন লিঙ্ক আইডেন্টিফাই করব যে অমুক সাইটে ব্রোকেন লিঙ্ক আছে কিনা বা থাকলে কোন কোন লিঙ্কগুলো, ওইগুলো আমরা আইডেন্টিফাই করব। করার পরে ওই সাইট ওনারকে আমরা অ্যাপ্রোচ করব যে ভাই আপনার ওখানে অমুক লিঙ্ক আছে, আমি এটা ফিক্স করি, আমার নিজের একটা ব্যাক লিঙ্ক দেই আর আমি একটা কন্টেন্ট দিয়ে ওই লিঙ্কটাকে ঠিক করে দেই, হ্যাঁ ফিক্স করে দেই। রিচ আউট টু দ্য ওয়েবমাস্টার উইথ আ রিপ্লেসমেন্ট সাজেশন ইউর কন্টেন্ট, এই যেটা বললাম, হ্যাঁ আপনার কন্টেন্ট দিয়ে আপনি ওনাকে বললেন যে আমার কন্টেন্ট আছে, আপনার ওই লিঙ্কটা ব্রোকেন, কাজ করে না বা কিছু নেই, আমি ওখানে কন্টেন্ট দিতে চাই, আপনার ওই পেজটাও অ্যাক্টিভ হয়ে গেল, হ্যাঁ আমি একটা ব্যাকলিঙ্ক পেয়ে গেলাম, ব্যাস হয়ে গেল, দুজনেরই লাভ হইল। এখন দেখেন একটা এক্সাম্পল ইমেল দেওয়া আছে যে আমরা কিভাবে ব্রোকেন লিঙ্ক ফিক্স করার জন্য মেল লিখতে পারি। হ্যাঁ, এটা একটু দেখেন আপনারা। ফাউন্ড আ ব্রোকেন লিঙ্ক অন, তাদের সাইটের এটা দিয়ে দিবেন যে আপনার umuk.com। হ্যাঁ, তারপরে নাম হ্যালো উমুক, মানে ওই সাইটের ওনার হইতে পারে, এডিটর হইতে পারে, মানে ওই সাইটে কাজ করে যে সে আর কি, চিনলে নাম দেব, না চিনলে ওই সে যে পোস্টে থাকবে ওই পোস্টের পজিশনটা আমি দিয়ে দেব যে ম্যানেজার হইতে পারে, এডিটর হইতে পারে, তাই না? তারপরে দেখেন আই ওয়াজ ব্রাউজিং ইউর পেজ অন উমুক টপিক আর নোটিস আ ব্রোকেন লিঙ্ক পয়েন্টিং টু ইউআরএলটা দিয়ে দিবেন যে উমুক ইউআরএল, বিলিভ দিস কুড এফেক্ট ইউর ইউজার্স এক্সপিরিয়েন্স, মানে ওই যে আমার ইউজার আসতেছে, ট্রাফিক আসতেছে কিন্তু লিঙ্কটা ওপেন হচ্ছে না বা কিছু পাচ্ছে না, তো ইউজার কিন্তু একটু মন খারাপ করবে বা বলবে যে এখানে আসলাম কোনো কিছু হলো না, অন্যদিকে চলে যাবে, তাই না? আই হ্যাভ ক্রিয়েটেড আ সিমিলার রিসোর্স অন ইউর উমুক সাইট হুইচ মাইট বি আ গুড রিপ্লেসমেন্ট, ইউ ক্যান চেক ইট আউট হেয়ার ইউর ইউআরএল। আপনি একটা তৈরি করলেন এবং ওনাকে লিঙ্কটা দৌড়ায় দিলেন যে আমি এটার জন্য রিপ্লেসমেন্ট করার জন্য একটা কন্টেন্ট তৈরি করলাম, উমুক লিঙ্ক আপনি দেখেন। হ্যাঁ, লেট মি নো ইফ আই ক্যান অ্যাসিস্ট ফার্দার, থ্যাঙ্কস ফর মেনটেনিং সাকসেস হেল্পফুল রিসোর্স, যে হ্যাঁ আমাকে জানান যদি ফার্দার মানে আরও কোনো অ্যাসিস্ট প্রয়োজন হয়, সহযোগিতার প্রয়োজন হয়, হ্যাঁ এই রিসোর্সটা দেওয়ার জন্য। হ্যাঁ, তারপরে বেস্ট রিগার্ডস, আপনার নাম দিলেন, umuk.com দিলেন, বেশ। হ্যাঁ পেজে একটা ভিডিও দিছে, একটা হাতসা মানুষ পাঞ্জাবি বিক্রি করতেছে, মুজাহিদ ভাই নামে করে। উনি বলছে ওনার একটা ইউটিউব চ্যানেল আছে, ওইখানে যত সাবস্ক্রাইব হবে 24 ঘন্টার মধ্যে তত টাকা দিবে। এটা ভাই তো এর মধ্যে কালকে সেটটার মধ্যে দিছে
কালকে প্রাইস ছিল 1,70,000 মতো, আজকে 2,12,000 24 ঘন্টা। 24 ঘন্টা যত টাকা হবে, যদি 10 লাখ সাবস্ক্রাইব করে 10 লাখ টাকা এনে দিবে। হ্যাঁ, সে দিতে পারবে, নো প্রবলেম। এই সিস্টেম দারুণ একটা টেকনিক হ্যাঁ? এটা ব্যাকলিং হয়ে গেছে না? এই তো মার্কেট, ওই যে আমরা কি করলাম, ওই যে ডোনেশন ব্যাকলিং দেখলাম না, এখন এটা করার জন্য তার প্রতি মানুষের একটা সহানুভূতি জাগবে। হ্যাঁ, ও নিজেও এখানে পাবে, আবার ওই ভিডিও দেখছে যারা, শেয়ার দিচ্ছে যারা, ওইখান থেকেও তো একটা তার আর্নিং হচ্ছে। আর্নিংটা শুধু যে টাকা হচ্ছে তা কিন্তু না, সম্মান একটা আর্ন করছে সে। হ্যাঁ, সম্মান আর্ন করতেছে, টাকা পয়সা আর্ন করতেছে, সবার মধ্যে একটা পরিচিতি বাড়তেছে, তাই না? সব কিছুই তার আর্ন হচ্ছে। ওই যে সুনীল সাংমা ইউটিউব চ্যানেলে গেলে দেখবেন যে লার্ন অ্যান্ড আর্ন। আপনি লার্ন করবেন, আর্ন করবেন। আর্ন বলতে যে শুধু টাকা পয়সা এটা না, আমি সম্মানও আর্ন করতে পারি, অর্জন করতে পারি, তাই না? এটা বোঝাচ্ছে, অনেক কিছু বোঝায়, অনেক কিছু মিনিং থাকে, তাই না? এরকম সে মানে ট্রিক্স করে সব দিক দিয়েই সে হচ্ছে। ওই টাকা দেওয়া তার ব্যাপার হবে না, কারণ তার আর্ন হয় ভালো মাসে মাসে। প্রতিদিন এরকমই হেল্প করে। হ্যাঁ, এখন সে মাস কানেকশন তৈরি করতেছে সবার সাথে, গণসংযোগ যেটাকে আমরা বলি। হ্যাঁ, একজন একদিন দেখবেন যে বাজার করে দিচ্ছে মানুষকে, এমনি টাকা দিয়ে দিচ্ছে, করছে না? এতে করে কি হয়, মানুষের সংযোগটা বেশি হচ্ছে তার সাথে, ঠিক আছে? এইভাবে সে গ্রো আপ হচ্ছে। তো আমাদেরও এরকম করা লাগবে, ব্র্যান্ডিং, পার্সোনাল ব্র্যান্ডিংও করা লাগবে। হ্যাঁ, পরিচিতি বাড়বে, মানুষ কাজ দিবে, ঠিক আছে? এইভাবে আমাদের নিজেদের ব্র্যান্ডিং বা প্রমোট করা লাগবে। হ্যাঁ, টেস্টিমোনিয়াল, হ্যাঁ, অফার টেস্টিমোনিয়ালস, প্রোভাইড টেস্টিমোনিয়ালস ফর গভর্নমেন্ট অর এডুকেশনাল সার্ভিসেস ইউ হ্যাভ ইউজড, রিকোয়েস্ট আ ব্যাকলিং ইন এক্সচেঞ্জ ফর ইউর টেস্টিমোনিয়াল। আপনি কাউকে টেস্টিমোনিয়াল দিতে পারেন, এবং ওটার বিনিময়ে একটা আপনি কি করতে পারেন, ব্যাকলিং চাইতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, মনিটর অ্যান্ড মেনটেন ইউর ব্যাকলিং, ইউজ টুলস লাইক গুগল সার্চ কনসোল, এসরেফ অর SEMrush টু ট্র্যাক ইউর .gov.edu ব্যাকলিংস। এটা আমাদের সবগুলি ব্যাকলিংয়ের ক্ষেত্রেই করতে হবে। আমি একবার সেট করে দিয়ে আসলাম, এরপর ওটাকে আমার মনিটর করা লাগবে, তাই না? এটা কি চলছে কিনা, ঠিক মতো কাজ করছে কিনা, হ্যাঁ, কোনো সমস্যা হলে এটা আমার ফিক্স করতে হবে, ঠিক আছে? আমি সেট করে ছেড়ে দিলাম আল্লাহর হস্তে, তাহলে হইল না। হ্যাঁ, আমার মেনটেন করতে হবে, সমস্যা হলে ফিক্স করা লাগবে, তাই না? রেগুলারলি চেক ফর ব্রোকেন অর রিমুভড লিঙ্কস অ্যান্ড রিস্টাবলিশ দেম ইফ নেসেসারি, তাই না? যা বললাম। হ্যাঁ, রেগুলার চেক করা লাগবে, ব্রোকেন হলে রিমুভ অথবা ফিক্স করে দেওয়া লাগবে। হ্যাঁ, বেস্ট প্র্যাকটিসেস, ফোকাস অন প্রোভাইডিং জেনুইন ভ্যালু টু দ্য ইনস্টিটিউশন অর কমিউনিটি। ফোকাস অন প্রোভাইডিং জেনুইন ভ্যালু। হ্যাঁ, আবল তাবল কিছু দিলে হবে না। হ্যাঁ, জেনুইন ভ্যালু দেওয়া লাগবে, সত্যিকার অর্থেই কাজে লাগবে মানুষের। হ্যাঁ, অ্যাভয়েড স্প্যামি ট্যাকটিক্স লাইক মাস ইমেল আউটরিচ অর ইররিলেভেন্ট লিঙ্ক প্লেসমেন্টস। মনে করেন আমি স্প্যামি টেকনিক ইউজ করলাম, তারপরে হচ্ছে প্রচুর হারে মানে বিরাটভাবে মেল দিচ্ছি, একে ওকে আউটরিচ করছি আমি, এরকমও হবে না। তাহলে ওটা স্প্যাম ফোল্ডারে চলে যাবে। যখন মেলটা করব আমি অনেকগুলো একই মেল একই ফরম্যাটে অনেক জায়গায় দিব, তখন ওটা স্প্যাম হয়ে যাবে। প্রতিজনকেই সম্ভব হলে একটু এডিট করে করে দেওয়া লাগবে। অবশ্যই এডিট হবে, কারণ সবার সাইটের নাম তো সেম হবে না। সবাইকে তো আমি সেম আর্টিকেল সাজেস্ট করব না, সেম কন্টেন্ট দেওয়ার কথা বলবো না, প্রপোজ করব না, তাই না? এক একজনের এক এক আর্টিকেল হবে, এক একটা টপিক হবে, তাদের এক একজনের সাইট এক এক রকম নাম হবে, তাই না? অবশ্যই এডিট হবে, তখন আবার সমস্যা হবে না। হ্যাঁ, বিল্ড রিলেশনশিপস উইথ ওয়েব অ্যাডমিনস অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর্স অন .gov and .edu। যারা হচ্ছে ওয়েব অ্যাডমিন বুঝি নাকি? ওয়েবসাইটের মালিক বা হচ্ছে যারা অ্যাডমিন অবস্থায় মানে পজিশনে ওইখানে আছে ওয়েবসাইটে, তাদের সাথে একটা রিলেশন তৈরি করা, যেন যখন তখন রিচ করে তাদের থেকে আমি একটা ব্যাকলিং নিতে পারি বা তাদেরকেও দিতে পারি। হ্যাঁ, প্রশ্ন? সব বুঝতে পারছি নাকি? হ্যাঁ, একটা প্রশ্ন করেন, কারো বুঝতে সমস্যা হয় না? সত্যি কি বুঝতে পারছি? আমি কি সহজ করে বুঝাইতে পারছি নাকি কারো কোনো প্রশ্ন আছে? বলেন, কোনো ডাউট আছে নাকি?
আমরা কি কখনো এটা করব ওই .edu তারপরে হচ্ছে .gov এই সাইটগুলি আমরা রিচ করব পারবো কি মনে হয় পারবো না যদি রিলেভেন্ট কিছু হয় হ্যাঁ রিলেভেন্ট হলে আমরা অবশ্যই সাজেস্ট করতে পারি একটা শিক্ষা প্রতিষ্ঠান হ্যাঁ এখন আমি মনে করেন একটা স্কলারশিপ নিয়ে ভালো জানি এবং ওই প্রতিষ্ঠান ওটার জন্য এলিজিবল ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদেরকে আমি রিচ করতে পারি যে ভাই আপনার প্রতিষ্ঠানে যারা আছে শিক্ষার্থীরা তারা তো আমাদের এই প্রোগ্রামের জন্য এলিজিবল হয়তো বড় এটা জানে না তো আপনাদের ওয়েবসাইটে যদি আমরা এটা পাবলিশ করি বা পোস্ট করি ওইটার লিঙ্ক সহ তাহলে ওরা এই আপনার সাইট থেকে এসে পড়ে জানবে এবং ওই লিঙ্কের মাধ্যমে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে হয়ে গেল হলো না হতে পারে আমরা স্টুডেন্ট কনসালটেন্ট হিসেবে কাজ করতে পারি তখন আমরা দিতে পারি নাকি হ্যাঁ পারবো ওকে